ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে। 18 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইরান ইসরায়েলের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরান কি সত্যি আত্মসমর্পণ করবে? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করবে তার দেশ, কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। খামেনির কথায় ইরান চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে, একইভাবে চাপিয়ে দেয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ়ভাবে দাঁড়াবে। এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি পাল্টা ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলার মধ্যে 18 জুন বিকেলে এই বার্তা দেন খামেনি, যা টেলিভিশনে সম্প্রচারিত হয়। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে ইরানের এই নেতা বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা জানে যে ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে জবাব দেয় না এবং আমেরিকানদের জানা উচিত যে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির এই বক্তব্য পাঠ করা হয়। উপস্থাপক নিজেই এটি পড়ে শোনান। এতে খামেনি আরও বলেন, ইরানে হামলা চালিয়ে ভুল করেছে ইসরায়েল। এই ভুলের জন্য তাকে শাস্তি পেতেই হবে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে দেশটি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকাকে অপূরণীয় ক্ষতি ভোগ করতেই হবে। ভাষণে দেশবাসীর প্রশংসা করে আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইহুদিবাসী শত্রুর মূর্খতা এবং দাম্ভিকপূর্ণ আগ্রাসনের মুখে ইরানি জাতি ভদ্র, সাহসী ও সময়োপযোগী আচরণ দেখিয়েছেন। ইরানি জনগণের প্রতিক্রিয়াকে উন্নতির লক্ষণ এবং যুক্তিবাদিতা ও আধ্যাত্মিকতার ধারাবাহিকতার প্রতীক বলেও প্রশংসা করেন তিনি। এদিকে ইরানে ইসরায়েলের ড্রোন ও বিমান হামলার মধ্যেই ইরানের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নতুন ইসরায়েলি হামলার হুমকি এবং যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রবেশের আশঙ্কার মুখে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভার এই বৈঠকটি করেছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।